आलोचना बिस्मिल्लाहिर रहमानिर रहीम किताबुर रहन निये এখন আমরা দেখব কিতাবুর রাহনি। দেখেন আর রাহনু শব্দের অর্থ হচ্ছে আল হাবসু। হাবসু মানে বাধা দেওয়া, ধরে রাখা। আর হাবসু মানে কি? বাধা দেওয়া বা কি ধরে রাখা বা আটক করা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? রাহন। তাহলে কিতাবুর রাহন, যে কোনো কিছুকে আটক করাকে কি বলে? রাহন বলে। এমনি শাব্দিক অর্থে যে কোনো কিছু আটক, সেটা সম্পদ আটক করা হোক বা যে কোনো কিছু, মনে করেন কি আপনার থেকে একটা কিতাব নিয়ে আটকে রাখছে, সেটাও এক ধরনের রাহান, ঠিক আছে? এটা হার ওপর সাকিন দিয়ে যে কোনো কিছু আটক করাকে কি বলা হয়? রাহান বলা হয়। সেটা আপনারা জওহরত নাইতে পাবেন, বেনাইতে পাবেন, মানে যে কোনো কিছু আটক করে রাখুক, সেটাই কি বলা হবে? রাহান বলা হবে। এখন পারিভাষিক সংজ্ঞা কীভাবে বলবো? আমি একটা এখানে সংজ্ঞা নকল করেছি, যেটা হেদাতে রয়েছে। সংজ্ঞাটা খুব সুন্দর। দেখেন কি বলতেছে, ওয়াহুয়া ফিশ শারঈ, শরীয়তের পরিভাষায় জাআলুশ শাইই মাহবুসান, কোনো একটা বস্তুকে মাহবুস করে রাখা, আটক করে রাখা। কোনো একটা বস্তুকে আটক করে রাখা বিহক্কিন, এমন হকের সাথে, এমন অধিকারের সাথে, ইউমকিনু ইস্তিফাউহু, যে হকটাকে পূরণ করা সম্ভব। ইউমকিনু সম্ভব, ইস্তিফাউহু যে হকটাকে পূর্ণ করা সম্ভব, মিনার রাহানি কি থেকে? রাহান থেকে। রাহান থেকে যেটাকে আটক করে রাখছে সেখান থেকে, সেটা দিয়ে যে হকটাকে পূরণ করা সম্ভব। কাদ্দুয়ুন, যেভাবে কিসের মতো? ঋণের মতো। আমি বিষয়টা আপনাদেরকে খোলাসা করি, তাহলে এই সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে। খোলাসা হচ্ছে কি, আমরা অনেক সময় একজনকে কিছু একটা দিয়ে প্রোডাকশনের জন্য কিছু একটা রাখে, যেমন ব্যাংকের মধ্যে যারা নেয়, মনে করেন আপনি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা নিছেন, ওদেরকে কিছু একটা জমা দিতে হবে না? জামানত একটা দিতে হয় না? এটাকে বলা হয় রাহান। বিষয়টা বুঝে গেছে? মনে করেন আপনি আমার থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন, তো আমার সিকিউরিটি কি? আপনি যে আমাকে দিবেন, তো এই জন্য বলতেছেন হুজুর আপনার টাকা দিতে না পারলে আপনি আমার দলিল আদিল্লাহ করে নেন। আমার হচ্ছে বাড়ির কি দলিল আদিল্লাহ। আমার কথাটা বুঝেন না? এই যে আপনি আমার 10 লক্ষ টাকা নেওয়ার জন্য আপনি যে আপনার ঘরটা আমার কাছে রেখেছেন, এটাকে বলা হয় কি? রাহান। বিষয়টা বুঝছেন এবার? তারা বলতেছে এই জন্য এখানে বলেছে কি, কোনো একটা জিনিসকে আটক করে রাখা, তার মানে আপনার বাড়িটা, আপনার সম্পদটা আমার কাছে আটক করে রাখছেন। বিষয়টা বুঝে নাই? কেন আটক করে রাখছি? যেন আমি যদি সম্পদটা দিতে না পারি, আপনি যেন আপনার হকটা এই সম্পদ থেকে নিতে পারেন। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ, অ্যাডভান্স এটা হচ্ছে প্রথমে নেবেন, নেওয়ার পরে ওই যেটা ব্যাংকে রাখে আর কি, ব্যাংকে দেওয়ার সময় যে আপনাকে কিছু টাকা দিবে, এরপরে কি আপনি তাদের ওই টাকার বিনিময়ে কিছু একটা সম্পদ তাদের কাছে কি গিরবি রাখেন, অর্থাৎ ওদের সাথে কোনো একটা জিনিস আটকে রাখেন আপনার, তো সেটাকে কি বলা হয়? রাহান। কথাটা বুঝেছে? অনেকে আবার স্বর্ণ রাখে, স্বর্ণ দেয়, এরপরে ওতে টাকা নেয় না, এটাই কি বলে? এটা কি বন্ধক রাখা বলে আর কি। তো এটাকে স্বর্ণ একটা দিবে, মানে এই স্বর্ণকারের কাছে যে স্বর্ণগুলো রাখো, আমাকে কিছু টাকা দাও। যখন টাকাগুলো পরিশোধ করতে পারে তখন স্বর্ণটা আবার ফিরিয়ে নেয়। বিষয়টা বুঝে গেছে? যদিও এখন তো অতিরিক্ত টাকা দিয়ে ফেরত দিলে সুদ হবে, এটা ভিন্ন বিষয়। কথাটা বুঝে গেছে? এখন মূলত রাখে যেটা বলতেছি। জি না, ওটাতে কিছুর বিনিময় নিচ্ছে না, ওটাতে বিনিময়হীন। এটা তো রাহান না। রাহান হচ্ছে আপনি কিছু একটা দিছেন, ওইটা সিকিউরিটি পারপাস, ওকে কিছু একটা দিয়ে দেওয়া, এটাকে বলা হয় রাহান। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, না, ঋণের সমমূল্য না, ঋণ থেকে কমও হতে পারে, বেশি হতে পারে, সমান হতে পারে, সামনে আসবে। ওইখান থেকে নেওয়া সম্ভব আর কি। নেওয়া সম্ভব মানে মূলত ওই এখানের মধ্যে সরার মধ্যে লেখা আছে বাজ নেওয়া সম্ভব অথবা কামেল নেওয়া সম্ভব। বাজ নেওয়া সম্ভব হোক বাকি কামেল নেওয়া সম্ভব, যেভাবে সম্ভব হোক ওইখান থেকে নিতে পারলে হয়েছে। এখন এরপর দেখেন, এই যে কিতাবুর রাহানের মধ্যে এখন এটা কিসের পরে উল্লেখ করছে? কিতাবুল বাইয়ের পরে। কারণ এটা এক ধরনের বইও বিক্রি বলে। কীরকম? মনে করেন আপনার থেকে আমি এই কিতাবটা বিক্রি করলাম, এই কিতাবটা আপনার দিয়ে বিক্রি করলাম, এখন আপনি টাকা দিয়ে পারতেছেন না, তো আপনি টাকার বিনিময়ে বলতেছেন কি, হুজুর আমার একটা কাপড় আছে, এই কাপড়টা আপনি রাখেন, যতক্ষণ আমি টাকা দিতে না পারি কাপড়টা আপনার কাছে থাক। এটা এক ধরনের রাহান। তাহলে এটা বিক্রির সাথে সম্পর্কিত কি না? এই জন্য কিসের পরে আসছে? বইয়ের পরে আসছে, ঠিক আছে? মানে এটা বিক্রির মধ্যে হতে পারে, কিংবা কাউরে ঋণ নেওয়ার মধ্যে হতে পারে। আপনি আমার থেকে বলতেছেন হুজুর আপনার থেকে আমার 10 লক্ষ টাকা দেন, বিনিময়ে আমার এই জায়গাটা আপনি রাখেন, সেটাও এক ধরনের কি? রাহান। কথাটা বুঝে গেছে? যদি বিক্রির সাথে সম্পর্কিত আছে, এই জন্য কার পরে উল্লেখ করছে? কিতাবুল বইয়ের পরে এটাকে উল্লেখ করছে। এরপরে জি কি না, রেহান না, রেহান তো উর্দুতে আরবির জবরগুলোকে উর্দুতে কি দিয়ে পড়ে? যে দিয়ে মাহফিলকে মেহফিল এরকম পরে বলছিলাম না, এই জন্য এটাকে রহনকে রেহান পড়ে, ঠিক আছে? এটা উর্দুতে, এটা মনে হয় উর্দু নুসখা ফলো করছে মনে হয়। এমনি এটা হবে রহনুন, রর উপর কি দিয়ে? জবর দিয়ে। এরপর দেখেন, জেদ দিয়ে আমি কোনো লোগত পাই নাই, আমি অনেক খুঁজে দেখছি, রর উপর কি দিয়ে আছে? শুধু জবর দিয়ে আছে। এরপর দেখেন, তারপর একটা হচ্ছে কি এর রুকন, যেমন মনে করেন বাইয়ের রুকন কি? ইজাব কবুল, দুটাই লাগবে। এটার শুধু রুকন হচ্ছে শুধু ইজাব দেওয়া।
ইজাব দিলে এটা কি হয়ে যায়, রুকন হয়ে যায়। কেন সেটাও উল্লেখ করব যে এটা শুধু রুকন কি ইজাব। আচ্ছা, এবার দেখেন এই কিতাবুর রাহান, রাহানের ফায়দা কি বলে, রাহানের ফায়দা দুদিকে আছে। এখানে দেখেন এই কিতাবুর রাহানের মধ্যে কয়েকটা পরিভাষা আমাদের জানতে হবে। যিনি ধার নেন অর্থাৎ যিনি বন্ধক রাখেন, যিনি রাখতেছেন তার নাম হচ্ছে রহেন। যিনি বন্ধক রাখেন তার নাম রহেন। যিনি বন্ধকটা নেন তার নাম হচ্ছে মুরতাহিন। যিনি বন্ধক রাখেন যিনি বন্ধকটা নেন গ্রহণ করেন তার নাম কি মুরতাহিন। আর যে বিষয়টাকে বন্ধক রাখা হয় তাকে বলা হয় শাইউর রাহান বা শাইউর মরহুন। শাইউর রাহান বা কি শাইউল মরহুন। এমনি কেন কিতাবুর রাহান বলছে না, রাহানটা কেন মাসদার, কিন্তু অনেক সময় রাহান বিমানা মারহুন হবে, তখন কোনটা হবে ওই শাইয়ে মরহুনটা যেটাকে কি রাখা হয়েছে বন্ধক রাখা। তাহলে তিনটা স্তর জানতে হবে, রাহেন, মুরতাহিন, মরহুন, শাইয়ে মরহুন। কথাটা বুঝে শাইয়ে রাহান বা শাইয়ে মরহুন, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর আসেন তাইলে একে একটা বিষয় দেখেন এই কিতাবুর রাহানের মধ্যে রাহানের ফায়দা রাখি বলে, রাহানের একটা ফায়দা আছে সেটা হচ্ছে কি ক্রেতা বিক্রেতা, ইয়ানি রাহেন মুরতাহিন, রাহেন মুরতাহিন উভয়ের মধ্যে কেন ফায়দা রয়েছে। প্রথমে আসতেছি আমাদের মুরতাহিনের ফায়দা নাকি, কার ফায়দা মুরতাহিন না, প্রথমে রাহেনেরটা বলে তারপর মুরতাহিন। যে বন্ধক রাখতেছে, যে বন্ধক আপনার দিচ্ছে তার ফায়দা নাকি বলা হচ্ছে, তার ফায়দা হচ্ছে দেখি যদি আপনার কাছে বন্ধক ওকে যদি বন্ধক হিসেবে কিছু না দিতেন, মনে করেন আপনি আমার থেকে কিতাবটা নিছেন, এখন আপনি আমাকে বন্ধক হিসেবে কিছু দেন না, বলতে ঠিক আছে হুজুর আপনাকে আমি টাকা দেবো অমুক দিন, কথাটা বুঝেন নাই। এখন কি করে মনে করেন অমুক দিন আসছে, কোনো কারণে আপনি টাকাটা দিতে পারতেছেন না, তখন কি করে জোরাজুরি করে না, অনেক সময় তাকে ঘুমাতে পর্যন্ত দেয় না। বিষয়টা বুঝতে খাওয়া দাওয়া ঘুম পর্যন্ত বন্ধ করে দেন, এরকম ব্যাংক থেকে নিয়ে তারপর বুঝবেন। ফোন করতে করতে কোন জ্বালাবে আপনাকে, কথাটা বুঝতেছেন, আপনার ঘুম পর্যন্ত হারাম করে দিবে, শুধু ফোন করবে যে। তো ওদের কথা বলতে এখানে ব্যাংকেরটা যদিও বা হালাল হারামের কথা আসতেছি না, মানে নেওয়ার পরে বলতেছি এমন একটা সুরত তৈরি করে এর নাওয়া খাওয়া পর্যন্ত কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসও আছে যে কি লিসাহিবুল হক্কি, যারা হকদার তাদের জন্য রয়েছে ইয়াদুন ওয়া লিসান, তাদের হাতও চলবে তাদের মুখও চলবে তাদের, হক যাদের হাতও চলবে তাদের মুখও চলবে, অর্থাৎ অধিকারটা পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে দিয়েছেন। এখন আরও শরীয়তের পক্ষ থেকে অধিকার পেয়ে আরও মজবুত হয়ে যাবে। ব্যাস রাহেনের উপর এখন কি মানে চড়াও হয়ে গেছে, মানে তোমাকে আমি আর ছাড়বো না। তো এখন যখন রাহেন যখন আপনাকে কিছু দিয়ে দিছে, ওর মুখটা বন্ধ হয়েছে কিনা, ও আর ওকে প্রেশার দিচ্ছে, তার মানে এখানে রাহেনের ফায়দা। কার ফায়দা? রাহেনের ফায়দা। আর মুরতাহিনের ফায়দা কি এমনি তো বুঝতেছেন, মুরতাহিনের ফায়দা হচ্ছে আপনি কিতাবটা বিক্রি করছেন, এটা লস হওয়ার সম্ভাবনা নাই তো, কারণ আপনাকে কিছু একটা দিয়ে গেছে না, বলতেছে না যতটুকু সম্ভব এটা দিয়ে কী করা সম্ভব, উদ্ধার করা সম্ভব। মনে করেন আপনি কিতাবটাও আপনাকে আমি দিলাম, বিক্রি করলাম, পরবর্তীতে আপনি একদম ফকির হয়ে গেছেন, আপনাদের এই টাকাটা দেওয়ার যোগ্যতায় নাই, তাহলে আমি লস খেয়ে গেলাম না। কিংবা আপনি মনে করেন তখন মরে গেছেন, আমি হাত থেকে টাকাটা নিব, মুফলিত অবস্থার মধ্যে গরিব অবস্থার মধ্যে আপনি মরে গেছেন, টাকাটা গ্রহণ করা সম্ভব না। তো যদি আপনি আমার যদি কিছু দিয়ে দেন, অন্তত আপনি যেভাবে যেখানে যান, আপনি মরে গেলে মরে যান, আপনার থেকে তো কিছু নেওয়া আমার কাছে সম্ভব। বিষয়টা বুঝে গেছে, এটা হচ্ছে মুরতাহিনের ফায়দা। বিষয়টা বুঝে গেছে, দুই দিকে ফায়দা রয়েছে। এখন দেখেন আমাদের মূল কিতাবের ব্যাপার তো দেখেন, আর রহনু ইয়ান আকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, বলতেছে রাহানটা কি হয়, সংগঠিত হয় কিসের মাধ্যমে, ইজাব এবং কবুলের মাধ্যমে। এখন দুইটা কথা বলছে না, রাহানটা সংগঠিত হবে ইজাবের মাধ্যমেও কবুলের মাধ্যমেও। তো এখন এটাকে কবুলও বলা যায়, কুবুলও বলা যায়, কবর উপর জবর, কবর উপর পেশ, দুইটা দিয়ে বলা যায়, ঠিক আছে। তো প্রসিদ্ধ হচ্ছে কবর উপর পেশ দিয়ে, আসহ হচ্ছে কি কবর কি দিয়ে, পেশ দিয়ে, তবে জবর দিয়েও কি সম্ভব। তো বলতেছে ইয়ান আকিদু বিল ইজাবি ওয়াল কবুলি বা ওয়াল কবুলি, ইজাব এবং কবুলের মাধ্যমে এটা সংগঠিত হয়। তো একটু আগে বললাম যে রুকন হচ্ছে শুধু কি ইজাব, দেখেন বাস্তবে রুকন হচ্ছে ইজাব, কবুলটা হচ্ছে শর্ত। রুকন হচ্ছে ইজাব, রুকন মানে কি দাখিলুস শাই, অর্থাৎ যেটা ছাড়া ওই শাইটা হবে না। আর শর্ত হচ্ছে খারিজুস শাই, ওটা বাইরের জিনিস। এখানে মূল বিষয় হচ্ছে কি ইজাব। ইজাব হলেই এই রুকন কি হয়ে যাবে, রহানটা হয়ে যাবে। বলে কেন, বলে রহানের সাথে হেবার মিল আছে। হেবা আছে না, হেবা যদিও আমাদের এখানে অধ্যায় আসে না, হেবা সামনে পাবেন। হেবা অধ্যায়ের মধ্যে দেখবেন হেবার মধ্যে রুকন হচ্ছে ইজাব, হেবার রুকন কি ইজাব, মানে হেবার মধ্যে ইজাবটা পাওয়া গেলে হয়ে যাবে, কেউ কবুল করুক আর না করুক। মনে করেন আপনি বলতেছেন দেখি এই আল্লাহর কসম করে বলতেছি আমি এই কিতাবটা কাউকে হেবা করব না, দান করব না। এখন পরবর্তী কী করে ফেলছেন আপনি, কোনো একদিন এসে বলতেছেন যে আমি এই কিতাবটাকে দান করে দিয়েছি, কেউ এখন কিন্তু কবুল করে নাই। কি বলছেন,
আমি এই কিতাবটাকে দান করে দিছি, ব্যাস আপনার শপথ ভঙ্গ হয়ে গেছে। আপনি আগে বলছেন কি করবেন না, দান করবেন না। কারণ কেন শপথ ভঙ্গ হয়ে কেউ তো কেন কবুল করে নাই? কারণ হেবার মধ্যে মূল শর্ত হচ্ছে কি শুধু ইজাব, কবুল করাটা কি নয়, শর্ত নয়, মানে রুকন নয় কবুল করাটা। কবুল করলে পরবর্তী তখন আর কি করা যাবে না। মনে করেন আপনি এটা আমি বলছি দেবে কি এটা আমি হেবা করে দিছি, হেবা হয়ে গেছে। কবুল করাটা শর্ত হচ্ছে রে হেবাটাকে পূর্ণ করার জন্য, হেবাটাকে করার জন্য। এখন মনে করেন আমি বললাম যে আমি কিতাবটা হেবা করলাম, তো হেবা করলাম কিতাবটা কিন্তু খাস হয়ে যায় না। আমি চাইলে হেবাটাকে আমি ফেরত আনতে পারবো? ওই বলেন না, এটা কি করতে পারবো? আমি বলতে দূর এটা আমি কিতাবটা হেবা করবো, আমি আরেকটা করবো, এটা বলার সুযোগ আছে। কিন্তু যখন কবুল করে ফেলবে কি আরেকজন, আর ফেরত আনার সুযোগ আছে? তার মানে এটা আপনাকে যখন হেবাটা ইজাবের মাধ্যমে সম্পাদিত হয়ে যায় কিন্তু কবুলের মাধ্যমে লাজেম হয়, কবুলের মাধ্যমে কি হয়, লাজেম হয়ে যায়, এটাকে আর কোনো এখতিয়ার থাকে না। অনুরূপভাবে এই রাহানের মধ্যেও, রাহানটা এক ধরনের কি হেবা, কীরকম হেবা সেটা বুঝাবো। রাহানটা এক ধরনের হেবা, তো রাহান করলে, রাহান যদি করে শুধু ইজাবের মাধ্যমে রাহানটা হয়ে যাবে, কবুল করলে রাহানটা লাজেম হয়। যদি কবুল করে না রাহানটা কি হয়ে যাবে, লাজেম হয়ে যাবে। কীরকম লাজেম হবে সেটা এবারে আসতেছে। এবার আসেন বন্ধকের সাথে হেবার সম্পর্ক কি দেখেন। মনে করেন আপনি আমার থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, বা মনে করেন এই কিতাবটা আপনি আমার থেকে ক্রয় করেছেন, কিতাবের বিনিময়ে এমনি তো টাকা দিবেন না আপনি আমাকে, বলেন না? বন্ধক রাখে কি জন্য, মানে যতদিন টাকা দিতে না পারি এটা আপনার কাছে থাকবে, এটার জন্য না। তো এখন আপনি আমাদের কিতাবটা নিয়েছেন, আমাকে কিতাবের বদলে একটা কি দিয়েছেন, জামা, একটা আপনি আমাকে পাঞ্জাবি দিয়েছেন। বলো যে এই কিতাবের বিনিময়ে একটা আপনি কি রাখেন, পাঞ্জাবি। ও পাঞ্জাবির উপর কিন্তু আমার হক আছে, আমি এটা চাইলে আমি ইস্তেমাল করতে পারবো। আমার কথাটা বুঝি, কারণ আপনি আমাকে হকদার বানিয়ে দিয়েছেন, তো কিছু বুঝতেছে না, হকদার বানিয়ে দিয়েছেন। হ্যাঁ জি, ব্যবহার করা যাবে, সামনে আসবে এগুলা। দেখেন তাহলে ও আমাকে পরিপূর্ণ কী করে দিল, এটাকে মালিক বানিয়ে দিল। তাহলে এটা আমি এই পাঞ্জাবিটা রাখলাম, ঠিক আছে, হ্যাঁ, এটাকে কোনো ফাটাছেড়া করা যাবে না আর কি। ও যেভাবে আনছে এভাবে তাকে ফেরত দিতে হবে, নয়তো এর সামনে এটা আসতেছে কি যদি মানে আপনার কাছে নষ্ট হয়ে যায়, এটা কী করবেন সেটা পরবর্তী আসবে। তো এখন মনে করেন আপনি ওই জিনিসটা রেখে দিলেন, কোনটা, যেটা আপনাকে বন্ধক দিলে সেটা, আচ্ছা ও আপনাকে কেউ টাকা দিবে না, ভালো করে বুঝবেন, টাকা দিবে না। তাইলে আমি যে কিতাবটা আপনার কাছে বিক্রি করলাম এটার বিনিময় হচ্ছে কিন্তু টাকা, কাপড়টা নয়। আপনারা বুঝতেছেন, বিনিময় কি টাকা, কি নয়, কাপড়টা নয়। তাহলে আপনাকে যদি কাপড়টা দিল ওই কাপড়টা বিনিময় মুক্ত না? মাসলাটা ভালো করে বুঝেন, কাপড়টা কিন্তু কিতাবের বিনিময় নয়। কিতাবের বিনিময় কখন হবে, যখন আপনি টাকা দিতে পারবেন না তখন। এখন তো এটা কিসের বিনিময় নয়, কিতাবের বিনিময় নয়। এখন হচ্ছে শুধু যে আপনাকে কাপড়টা দিয়েছে এটা সিকিউরিটি পারপাস, তাহলে ওই জিনিসটা বিনিময় মুক্ত না? হেবার মধ্যে কোনো বিনিময় থাকে? অনুমতি কাপড়ের মধ্যে কোনো বিনিময়। ধরতে গেলে আপনাকে সে হেবা দান করছে কাপড়টা, ধরতে গেলে আপনাকে সে কী করেছে, মানে ওই জিনিসটা বন্ধক যেটা রেখেছে সেটা আপনাকে দান করেছে। এই জন্য এটাকে বলা হয় শুধু ইজাব করলে কি হয়ে যায়, নিয়ে নিক না, নিয়ে নিচ্ছে না। এই জন্য তো দলিল হচ্ছে দেখি কিতাবের বিনিময় হচ্ছে টাকা, কাপড়টা নয়। নিয়ে না নিলে তো কি হতো না, না। আচ্ছা এটা বলতেছে এটা হচ্ছে দেখি দোকান টাকাটা দিয়ে দিচ্ছে, মানে এখন হচ্ছে সুরতটা তৈরি করতেছে, এটা তো পরিপূর্ণ দান বলতেছে না, হওয়া সবিবিল দান, সবিবিল হেবা, হেবার সাথে একটু মিল আছে। তো এই জন্য কার হুকুম গ্রহণ করছে, হেবার হুকুমটা গ্রহণ করছে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলছে শুধু এজাবের মাধ্যমে কি হয়ে যাবে, রাহান সংগঠিত। এমন মনে করেন আপনার থেকে আমি কিতাবটা ক্রয় করলাম, বা কিতাব আপনি আমার থেকে নিলেন, আপনি শুধু এটুকু বলছেন যেহেতু ঠিক আছে এটা বিনিময় আপনাকে আমি একটা কাপড় দিব, রাহান হয়ে গেছে। রাহানটা এখন কিন্তু আমি পাই নাই, রাহান শুধু ইজাব করছে। তো ইজাব কে করছে, রাহেন। রাহেনে যখন ইজাব বলছে হুজুর আপনার সাথে আমি এই কাপড়ের বিনিময়ে রাহান করলাম, কাপড়টা আপনাকে আমি দিব এটার বিনিময়ে, তাহলে কি হয়ে গেছে, রাহান সংগঠিত হয়ে গেছে। হ্যাঁ, যদি ওই কাপড়টা আমি গ্রহণ করে ফেলি, তখন আপনার কাছে আর কোনো এখতিয়ার থাকবে না, আপনি ছেলে টাকা ফেরত নিতে পারবেন না। যতদিন পর্যন্ত টাকা দিবেন না ততদিন পর্যন্ত এটা কি আমার কাছে থাকবে। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? আচ্ছা, তারপর আসবে দেখেন, বলতেছে এই জন্য বলতেছে আর রাহানু ইয়ান আকিদু বিল ইজাবি ওয়াল কবুল। তারপর কবুল পাওয়া গেলে কি হয়ে যাবে, লাজেম হয়ে যাবে, বলে না কি হয়ে যাবে, লাজেম। এটা আমরা এবার তো দেখবো। দেখেন ওয়ায়াতিম্মু বিল কবদি, ওয়ায়াতিম্মু বিল, যে মাত্র কবজ করেছে, কি করেছে রে, এটা পূর্ণ হয়ে গেছে। এখানে আর কোনো ধরনের কি নাই, সন্দেহ নাই, মানে কবুল করার সাথে যখন কবজ করেছে আর কি নাই, কোনো সন্দেহ নাই, এটা কি হয়ে গেছে, রাহানটা সম্পর্কিত হয়ে গেছে। এরপর দেখেন ফাইদা কবিদাল মুরতাহিন, ফাইদা কবিদাল
মুরতাহিন। যখন মুরতাহিন মানে কি বলছি, যে গ্রহণ করছে, যে গ্রহণকারী, যে কি গ্রহণকারী, বন্ধকেরটা গ্রহণকারী, যে সে যদি কবজ করে। আর রাহান মানে কি বলছি, আর মরহুন, শাইয়ে মরহুন যখন মুরতাহিনে গ্রহণ করছে, মাহুজান ইয়ানি মজমুআন একত্র রূপে, কি রূপে রে, অর্থাৎ এখানে এই শাইয়ে মরহুনে কিছু বৈশিষ্ট্য বলতেছে, যেটাকে আপনি দিবেন, যেটাকে আপনি বন্ধ হিসেবে রাখবেন, সেটা কি হতে হবে, বলছে এটা একত্র রূপ হতে হবে। এটা এরকম হতে পারবে না, এটার মধ্যে শিরক আছে। শিরক মানে কিরকম, মনে করেন এটা এই আমি বললাম যে কি, আপনাকে আমি গাছের ফলগুলা দিলাম, সামনে আসতেছে বিবরণ এগুলার, গাছের ফল দিলাম তবে গাছ দিলাম না, কিছু বুঝার নাই। আপনার কাছে আমি বন্ধক রাখলাম গাছের ফল গাছের মধ্যে থাকবে, তবে আপনি গাছ ধরতে পারবেন না, ফল ধরতে পারবেন। আমার কথাটা বুঝতেছেন? ফলের সাথে গাছের সম্পর্ক কিরকম, লাজে মলজুম না, একটার সাথে একটা না। তো এরকম বস্তুর মধ্যে কি হবে না, রাহান হবে না। রাহান হতে হবে, হ্যাঁ আপনি যদি ফলের উপর যদি রাহান রাখতে চান তাহলে ফলগুলো পেরে দিতে হবে। এখন এমনভাবে রাখছেন যে আপনি গাছ ধরতে পারবেন না, তবে ফলেরও আপনাকে রাখলাম, রাহান রাখলাম, ওমা এটা তো ফল যদি নিতে দেয়, এটা তো গাছ এমনি স্পর্শ করে ফেলবে। বিষয়টা বুঝেন না মনে হয়, আমার গাছ আপনি ধরতে পারবেন না, তবে ফল আপনার। অথবা মনে করেন আপনাকে শুধু গাছ দিলাম, ফল ধরতে পারবেন না, তো গাছের আমি কি করবো, ফল যদি না পাই। তাহলে বলতেছে এমনভাবে শুরু করতে হবে, মাহুজ বেনা হাজা ইয়াহুজু এনি জামা ইজমাউ, কি হওয়া, একত্রিত রূপ হওয়া। যেটাকে আপনি শাইয়ে মরহুন রাখবেন সেটাকে একত্রিত রূপ থাকতে হবে, কারো অংশ হতে পারবে না, এটা কোনো অন্য কিছুর অংশ হতে পারবে না। এরপর দেখেন তারা বলতেছে কি, মুফাররাগান, এটা হতে হবে মুক্ত। মুফাররাগান মানে কি হবে, মুক্ত। বলো কিরকম মুক্ত, মুফাররাগ মানে হচ্ছে দেখি এটাকে পৃথক করে ফেলছে। এই মুফাররাগান আন হক্কির রাহেন, বলেন মুফাররাগান আন হক্কির রাহেন, এটা রাহেনের হক থেকে পুরোপুরি পৃথক হতে হবে। মানে মনে করেন আপনাকে আমি মনে করেন একটা কিছুর বিনিময়ে আমার ঘরটাকে রাখলাম, বন্ধক রাখলাম, বন্ধকটা ওই যেটাকে রাখছি সেটা আমার পরিপূর্ণ হস্তক্ষেপ মুক্ত হতে হবে। ওইটাতে আমি আমার কতগুলো জিনিস থেকে আসলাম, বললাম তোমাকে আমি করানো দিচ্ছি, আমি তো ওই জিনিসগুলো দিই না, এগুলো আমি একটু আনি একটা করে, এরকম বলা যাবে না। যে মাত্র বন্ধক রাখছেন পরিপূর্ণ হক কার উপর চলে যাবে, মুরতাহিনের উপর চলে যাবে। এখানে রাহেন আর কোনো হক থাকতে পারবে না, যেমন বলছে পরিপূর্ণ রাহেনের হক কি করে ফেলতে হবে, তো ফ্রিক করে ফেলতে হবে। এটা ইয়ানি মুফাররাগান আন হক্কির রাহেন, রাহেন হক থেকে পরিপূর্ণ কি হতে হবে, পৃথক হতে হবে। তারপর মুমাইয়াজান, মুমাইয়াজান মানে স্বতন্ত্র হতে হবে। এটা শরীক দ্বারার জিনিস হতে পারবে না, স্বতন্ত্র জিনিস। মানে মনে করেন এমন একটা জায়গা বিক্রি করছেন, জায়গাটা এখনো পৃথক হয় না আপনার ভাইয়ের সাথে, আপনি এটাকে কি রেখে দিয়েছেন, বন্ধক রেখে দিয়েছেন। এরকম কেউ বন্ধক নিবে, এখন নিবও তো না এরকম বন্ধক। মানে জমিটা হচ্ছে আপনার ভাইয়েরও আপনারও, কতটুকু অংশনামা হয় নাই, আপনি কি হচ্ছে এটাকে কি রেখে দিয়েছেন, বন্ধক রেখে দিয়েছেন। এরকম বন্ধকটা মানে এরকম শাইয়ে মরহুনটা বন্ধক হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো বলতেছে এগুলো যদি পাওয়া না যায়, মানে বস্তুটা মাহুজও হয়েছে, মুফাররাগও হয়েছে, মুমাইজও হয়েছে, যদি এরকম হয় তাম্মাল আকদু ফিহি, তার মাধ্যমে আকদটা কি হবে, পূর্ণ হবে। আচ্ছা আকদ পূর্ণ হবে মানে কি বলছে, আকদ সংগঠিত হবে বলছে, তার মানে কবজের শর্ত নয় তো। এগুলো যদি না পাওয়া যায়, মনে করেন আপনাকে এমন একটা বিষয় দিচ্ছে যেটার মধ্যে রাহেন হক আছে, রাহান হয়ে গেছে, তবে রাহানটা কি হয় নাই যে, পূর্ণ হয় নাই যে, কারণ এটার মধ্যে একটা কি আছে, নাকেস আছে। যেমন আমরা দেখেন, আমরা আপনাদের আগে আলোচনা করছিলাম না, একটা হচ্ছে নেকায়ে ফাসেদ, আরটা হচ্ছে নেকায়ে বাতিল, দুই বিষয় না। নেকায়ে ফাসেদ কি জিনিস, নেকাটা হয়েছে তবে কোনো গুণের মধ্যে কি আছে, কমতি আছে, কেউ সাক্ষী ছাড়া বিয়ে করছে, নেকাটা কি, নেকায়ে ফাসেদ, নেকা হয়েছে কিন্তু ওই ইজাব কবুল পাওয়া গেছে। নেকাটা হয়েছে তবে এটা ঝুলন্ত অবস্থায় আছে, যে মাত্র আবার বিয়ে করছেন আপনি কি এনে, আপনার মনে হয় স্বামী স্ত্রী বিয়ে করেছেন প্রথমে কি ছাড়া, সাক্ষী ছাড়া, তাহলে নেকাটা নেকায়ে ফাসেদ। এরপরে গিয়ে আপনারা কি করছেন, ওই সাক্ষী এনে বিয়েটাকে আবার করছেন, নেকাটা পূর্ণ হয়ে গেছে। এতদিন যা করছিলেন অতিরোধে যা করছেন সবগুলো জানা হবে না, সবগুলো কি হিসেবে বিবেচিত হবে, বিবাহ হিসেবেই বিবেচিত হবে, কারণ এটার মধ্যে একটা ওয়াস্ত্রের মধ্যে কি ছিল, ঘাটতি ছিল। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপভাবে এটা কোনটা, রাহান যখন আপনাকে এমন একটা বিষয় দিল যেটার মধ্যে রাহানের হক আছে, কিংবা এটা আপনার ভাই থেকে পৃথক হয় নাই, আরো জন শরীকদার আছে, এরকম বিষয় দিল, রাহানটা সংগঠিত হয়ে গেছে, তবে এটা রাহানটা কি, রাহানে ফাসেদ, রাহানে কি, রাহানে বাতিল নয়, রাহানে কি ফাসেদ, রাহানে বাতিল কখন হবে, ইজাবে পাওয়া যায় নাই, তখন এটা কি রাহানে বাতিল, মূল রোকনগুলো পাওয়া না গেলে। এরপর দেখেন ওয়ামালাম ইয়াকবিদহু ফাররাহিনু বিল খিয়ার, এখন বলতেছে ওয়ামালাম, আর যা লাম ইয়াকবিদহু, আর যাকে সে কবজ করেনি, কে কবজ করেনি, মুরতাহিন যাকে কবজ করেনি, যদি মুরতাহিন ওই কাকে, ওই শাইয়ে মরহুনকে কবজ না করে, ফাররাহিনু বিল খিয়ার, তখন রাহেন কি হবে, এখতিয়ার প্রাপ্ত হবে, সে চাইলে ওটাকে রাহেন করবে
অথবা করবে না। ও বলতেছে ইনশা সাল্লামাহু, সে চাইলে সে তাকে সুবর্দ করবে, মানে মুরতাহিনের কাছে চাইলে রাহানটাকে সম্পাদিত করবে। ওয়াইনশা, যদি চাই রজা আনির রাহানি, সে থেকে রাহান থেকে ফিরে আসবে। এই রজা আনির রাহানি মানে কি? বলবে আমি রাহান করবো না, এখন তো আমার কাছে জিনিসটা আছে। লিসয় বলে না, লিসাহিবুল হক কি ইয়াদুন ওয়া লিসানুন, যার কাছে হক, যার কাছে জিনিসটা রয়েছে তার কাছে হাতও রয়েছে, তার কাছে কি রয়েছে? জবানও রয়েছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আবার আমাদের এখানে হাদিসটাকে আমাদের জওহরাতুন নাহিতে উল্লেখ করছে লিসাহিবিল ইয়াদে হকুন না, এখানে বলছে লিসাহিবিল ইয়াদি হকুন ওয়া লিসানুন, আমাদের জওহরাতুন নাহিতে উল্লেখ করছে। ওইটা আমি কোন হাদিস শরীফে কিতাবে পাই নাই, এটা ওনার পক্ষ থেকে উনি করতে পারছেন আমি জানি। জওহরাতুন নাহিতে উনি উল্লেখ করছেন কি লিসাহিবিল ইয়াদি হকুন ওয়া লিসানুন, উনি এভাবে উল্লেখ করছেন, কিন্তু মূল হাদিস শরীফটা পাইছি লিসাহিবিল হক্কি ইয়াদুন ওয়া লিসানুন এভাবে। তারপর দেখেন এরপর খেয়াল করেন ফাইন সাল্লামাহু ইলাইহি, এখন দেখেন ফাইন সাল্লামাহু, যদি সে সাইয়ে মরহুনটাকে কী করে? সবর্দ করে। ইলাইহি মানি ইলার মুরতাহিন, মুরতাহিনের নিকট সাইয়ে মরহুনটাকে কী করছে? সবর্দ করছে। ওয়া কবাদাহু, এই তারপর কি বলছে? ওয়া কবাদাহু, সে কী করছে? কবজ করছে। দাখালা ফি দিমানিহি, সেটা তার জামানতের মধ্যে প্রবেশ করলো। এই জামানত মানে কি? এটা তার জিম্মার মধ্যে প্রবেশ করছে। এটাকে আপনি উল্টাপাল্টা করতে পারবেন নাকি? সেটা দিয়ে বাড়িকে নষ্ট করতে পারবেন না আপনি। কথাটা বুঝে নেন। দাখালাফি দিমানিহি মানে কি? সেটা মুরতাহিনের কিসের মধ্যে? জামানতের মধ্যে প্রবেশ করছে। এটাকে মুরতাহিন বা মুরতাহান দুইটাই বলা যায়। মুরতাহিনও বলতে পারবেন, মুরতাহানও বলতে পারবেন, দুইটাই শুদ্ধ হবে। এটাকে একটু তাবিল করতে হবে, দুইটাই শুদ্ধ হয়ে যাবে। মুরতাহানও শুদ্ধ হবে, মুরতাহিনও শুদ্ধ হবে। দেখেন বলতেছে কি, যদি কবজটা হয়ে যায় তখন এটা কার হকের মধ্যে চলে গেল? মুরতাহিনের হকের মধ্যে চলে গেল। কীভাবে হক হলো? জামান হিসেবে। এটা ইমাম শাফিকে রদ করছে। ইমাম শাফি বলছে এটা আমানত হিসেবে দেয়। কী হিসেবে রে? আমানত। বলা আমানত এবং জামানতের মধ্যে পার্থক্য কী? দেখেন আমানত যদি নষ্ট হয়ে যায়, মনে করেন আপনি আমার কাছে একটা কিতাব রাখছেন, যে কোনো কারণে আমার ঘরের মধ্যে আগুন লাগছে বা যে কোনো একটা কারণে ওই আমানতটা নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু আপনাকে কোনো জামানত দিতে প্রস্তুত নই। বিষয়টা বোঝেন নাই? আপনার জিনিসটা আমি রাখছি না আমানত হিসেবে। আমার কথাটা আপনারা বুঝতেছেন? যদি নষ্ট হয়ে যায় সেটা কি দিতে প্রস্তুত নয়? জামানত দিতে। কোনো কারণে নষ্ট হয়ে গেছে, নিজে নিজে নষ্ট করে নেয়, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এটা কোনো কি হবে না? জামানত হবে না। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি কারো কাছে যদি জামিন রাখেন, এটাকে জামিন রাখেন, তখন এটাকে নষ্ট করা যায় কোনোভাবে? যদি নষ্ট হয়ে যায় এটাকে বিনিময় দিতে হবে। কথাটা বুঝে গেছে? মানে মনে করেন আপনি জামান রাখছেন, আমার আপনাতে বলে এটাকে জামিনদার রাখছি। জামিনদার কাকে রাখে? মনে করেন ওনার থেকে আমি টাকা পাচ্ছি, বলে 1 মাস পরে দিব, বলে জামিনদারকে আব্দুল্লাহ, ও যদি দিতে না পারে তোমাকে ধরবো। কিন্তু আমানতটা কি এরকম না? বিষয়টা ও যদি দিতে না পারতো, আমারটা ওর কাছে কোথায় চলে গেছে, এরপরও কি আমার আদরকে ধরতে পারবো বা ওকে কোনোভাবে ঘায়েল করতে পারবো? পারবো না। কথাটা বুঝেই সেই জন্য বলছে এটা জামানের মধ্যে ঢুকবে। আর ইমাম সাহেব বলতেছে এটা আমানতের মধ্যে ঢুকবে। ও আমরা বলতেছি কি জামানতের মধ্যে, বলছে ফি জামানিহি। দেখেন দিমানি ওয়ালা ইয়াসিহুর রাহানু, আর রাহান হবে না ইল্লা বিদাইনিন, এমন ঋণ ছাড়া, মদমুনিন, যে ঋণে জামানত দেওয়া হয়। এই যে ঋণে কি দেওয়া হয়? এখানে আমাদের সাহেবে একটা ভালো করে মাসলাটা বুঝেন। বলতেছে রাহান শুদ্ধ হবে না এমন ঋণ ছাড়া যে ঋণে কি দেওয়া হয়? জামানত। এই মাসলাটাকে বুঝাই বলি, তারপরে এবারটা বুঝাই বলতেছি। যে বিষয়ে আপনি রাহান করবেন, যে বিষয়টার বিনিময়ে আপনি রাহান করবেন, ওই বিষয়টা এমন হতে হবে যে যেটা আপনার দেওয়াটা ওয়াজিব। মনে করেন আপনি আমার থেকে কিতাব কিনছেন, তো কিতাবের মূল্যটা পরিশোধ করা ওয়াজিব না? এটা বিনিময়ে কি রাখতে পারবেন? যেমন রাখতে পারবেন। অনুরূপভাবে মনে করেন স্বামীর কাছে স্ত্রী মহর দেওয়া ওয়াজিব কিনা, নাকি না দিলে হয়ে যাবে? ওয়াজিব। তাইলে স্ত্রীর কাছে স্বামী বলতেছে কি তোমাকে তো আমি এখন টাকা দিতে পারতেছি না, তবে আমার ওই জিনিসটা তুমি রাখো, তাহলে হবে কিনা? কারণ এমন একটা বিষয়ের প্রতি রাহান করতেছে যে বিষয়টা তার উপর কি ওয়াজিব। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এমন একটা বিষয়ের প্রতি কি রাখতে হবে? রাহান রাখতে হবে যে বিষয়টা আপনার উপর কি হয়? ওয়াজিব হয়। যেটাকে দেওয়া ওয়াজিব, মানে না দিলে আদায় হয় না, অথবা সির্ফ মাফ করলে শুধু মাফ হয় না, সেটাই কি বলা হয়? দাইন বলা হয়। কি কোনো সমস্যা আছে? কেমনে? তাহলে কি বললাম? এমন একটা রাহান করতে হবে এমন একটা ঋণের সাথে, বলেন না, রাহান করতে হবে এমন একটা ঋণের সাথে যেটা কি আদায় করাটা ওয়াজিব, অথবা শুধু মাফ করলেই কি হয়? মাফ হয়। এরকম বিষয়ের সাথে কি করতে হবে? রাহানটা করতে হবে। আচ্ছা, একটা বিষয় রাহান করছেন যেটা আপনার উপর দেওয়াটা ওয়াজিব না, সেখানে আমাদের রাহান শুদ্ধ হবে। মনে করেন আপনার বাবা আপনাকে একটা বড় একটা কম্বল এনে দিয়েছে, তো কম্বলের টাকাটা আপনার বাবাকে দেওয়া ওয়াজিব। তা আপনার বাবাকে রাহানায় বলো হাব্বু ধরো কম্বলের বিনিময়ে এটা, এরকম রাহান শুদ্ধ হবে না।
বিষয়টা বুঝা গেছে? তো যেগুলোর মধ্যে কি নয় দেওয়া ওয়াজিব হয় না সেগুলোর মধ্যে কি রাহান শুদ্ধ নয়। অনুরূপভাবে একটা বিষয় দেখেন, এই যেটা কিতাবতের একটা ঋণ আছে না, কিতাবত যেমন এই কিতাবতের ঋণ মানে গোলামে মোকাতেব আছে না, মোকাতেব গোলাম, সে আগদে কিতাবের সাথে সম্পৃক্ত না? দেখেন আগদে কিতাবতটা কীরকম, আমি গোলামকে বললাম যে তুমি যদি আমাকে 50 লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমাকে আমি কী করে দিব, আজাদ করে দিব। তাহলে 50 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা বলেন, 1 লক্ষ টাকা যদি দিতে পারো তোমাকে আমি কী করে দিব, স্বাধীন করে দিব। এটা মূলত মানে কিস্তি সিস্টেমে হয় আর কি, একসাথে তো আর 1 লক্ষ টাকা দিতে পারতেছে না, তো একটা কিস্তির মাধ্যমে দিচ্ছে আর কি। তো এখন গোলামকে যদি আমি বলি যে 1 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমি আজাদ করে দিব, এখন কোনো কারণে গোলামটা মাজুর হয়ে গেছে, ভালো করে বুঝেন, কোনো কারণে গোলামটা কি হয়ে গেছে, মাজুর, গোলাম আর দিতে পারতেছে না, গোলাম দেখতেছে তার কাছে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়, তখন গোলামে চাইলে আগদে কিতাবত বাতিল করে, কে চাইলে, গোলামে মোকাদব চাইলে আগদে কিতাবত বাতিল করে সে বলতে পারবে যে আমি আপনার টাকা দিতে পারবো না, সারা জিন্দেগির জন্য আপনার গোলাম হয়ে গেলাম। আমার কথাটা বুঝতেছেন? তাইলে আগদে কিতাবত বাতিল করার ক্ষমতা কার কাছে আছে, গোলামের কাছে। সে যদি আজেজ হয় সে আগদে কিতাবত কী করতে পারবে, বাতিল করতে পারবে। এখন একটা বিষয় দেখেন, তাহলে আগদে কিতাবতটা এমন একটা জিনিস যেটা মালিককে দেওয়া কি ওয়াজিব নাকি ওয়াজিব নয়, ওয়াজিব নয় তো, কারণ সে চাইলে ভাঙতে পারতেছে না যে কোনো কারণে। আগদে কিতাবত মালিককে দেওয়াটা কি নয়, ওয়াজিব নয়, যে কোনো কারণে ভেঙে বলতে পারবে যে কি আমি আপনার সারা জিন্দেগির জন্য কি হয়ে গেলাম, গোলাম, মানে গোলাম পরিপূর্ণ গোলাম, গোলামে কিন পরিপূর্ণ গোলাম হয়ে গেলাম, এটা বলতে পারে। তাহলে আগদে কিতাব দেওয়াটা কি নয়, লাজেম নয়। তো এরকম আগদে কিতাবের বিনিময়েও কোনো কিছু কি রাখতে পারবে না, রাহান করতে পারবে না। অর্থাৎ মনে করেন আপনাকে আমি এই মনে করেন জায়েদকে আমি গোলামের মোকাদেব হিসেবে কিনলাম, যে তুমি আমাকে 1 লক্ষ টাকা দিতে পারলে তোমাকে আমি স্বাধীন করে দিব। এখন ও বলতেছে ঠিক আছে হুজুর আমি কখন দিতে পারি না পারি, আপনি এটার বিনিময়ে আমার জায়গাটা রাখেন, এটা জায়েজ হবে না, এই রাহানটা জায়েজ নয়। কারণ ওই এমন একটা বিষয়ের রাহান করতেছে যে বিষয়টা আমাকে দেওয়াটাও কি না, ওয়াজিব না। যে কোনো সময় আগদে কিতাবত কী করতে পারে, ভঙ্গ করতে পারে। আমার কথাটা বুঝে গেছে? সুতরাং এগুলোর মধ্যে কি হবে না, রাহান শুদ্ধ হবে, এটাই বলতেছে ওয়ালা ইয়াসিহুর রাহানু, রাহান শুদ্ধ হবে না ইল্লা বিদায়নিন, এমন ঋণের সাথে মদমুনিন, যেটা কি রে, যে ঋণের দেমান দিতে হয়, যে ঋণের জামান দিতে হয়। এখন বলতেছে বা প্রত্যেক ঋণেরই তো জামান দিতে হয়, এমন কোনো ঋণ আছে যেটা জামান দিতে হয় না? ঋণ মানে বুঝেন নাই, আপনাকে আমি 1 লক্ষ টাকা ঋণ দিছি, হারিয়ে গেলে কি আমাকে টাকা দিতে হবে না? এমন কোনো ঋণ আছে যেটা জামান দিতে হয় না? বলেন না, আছে? নাই। এই জন্য আমাদের জহরত নয় বলতেছে এখানে মদমুনিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই দায়নের তাকিদ, দায়নে কি দেওয়া, তাকিদ দেওয়া, বিষয়টা বুঝে গেছে, দায়নে কি দেওয়া, তাকিদ দেওয়া। অথবা এটা হতে পারে যে এমন ঋণ যেটাকে দেওয়া জামান দেওয়া ওয়াজিব, অর্থাৎ এখান থেকে ছোড়া যাচ্ছে ওই ঋণ যেটাকে জামান দেওয়া ওয়াজিব না, যেমন আগদে কিতাবত, ঠিক আছে, মদমুনিন দ্বারা কি ছুটে যাচ্ছে, এটাও একটা ঋণ না, কিতাবের একটা ঋণ না, তবে এমন ঋণ যেটা কি জামান দেওয়া ওয়াজিব না, যে কোনো সময় এটা কি করা যায়, ভঙ্গ করা যায়। বিষয়টা বুঝে গেছে? নয়তো মদমুনিনটা দায়নের তাকিদ, নয়তো মদমুনিনটা দায়নিনের তাকিদ, অথবা মদমুনিন দ্বারা ওই আগদে কিতাবত থেকে কি করতেছে, খারেজ করতেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, এরপরটা ধরে ফেলেন ওয়াহুয়া মদমুনুন বিল আকল্লি, ওয়াহুয়া মদমুনুন, সেটি জামানত প্রাপ্ত হবে বিল আকল্লি, সে মানে মুরতাহিন, মুরতাহিনের জামানের মধ্যে চলে যাবে বলছে না, এই মুরতাহিন ওয়াহুয়া মদমুনুন, সে জামানত প্রাপ্ত হবে বিল আকল্লি, কিসের সাথে, আকলের সাথে, মিন কিমাতিহি মানে মিন কিমাতিল মারহুন, মরহুনের কিমত থেকে, ওয়ামিনাত দাইন, অথবা কার থেকে, দাইন এবং সাইয়ে মরহুন, দুইটার মধ্যে যেটা সবচেয়ে কম দাম সেটার জন্য জামিনদার হবে কে, মুরতাহিনী। আমার কথা বলা করে বুঝেন, মনে করেন আপনাকে আমি এই কিতাবটা দিলাম, আপনি টাকা দিতে পারতেছেন, এই কিতাবটার দাম মনে করেন 200 টাকা, আপনি টাকা দিয়ে পারতেছেন না, আপনি কী করছেন, আমাকে একটা পাঞ্জাবি দিচ্ছেন, পাঞ্জাবির দাম হচ্ছে 500 টাকা, আপনাদের কিছু নাই দিয়ে গেছেন, মনে করেন হোটেলে আটকে গেছেন, 1000 টাকার বিল আসছে, আপনার টাকা নাই এখন, তো অনেক সময় মোবাইল রেখে আসে না, মোবাইলের দাম কি 1000 টাকা, মোবাইলের দাম 10,000 টাকা মনে করেন, তাইলে বেশি হয়েছে না? এখন মনে করেন কোনো কারণে মুরতাহিনের কাছে কোনো কারণে ওই মোবাইলটা হালাক হয়ে গেছে, মাসালাটা ভালো করে বুঝেন, কোনো কারণে ও আবার নিজে হালাক করছে না, মানে হালাক হয়ে গেছে, কোনো কারণে তার দোকানে আগুন লাগছে, ওই মোবাইলটা পুড়ে গেছে, এখন আপনি 1000 টাকা নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন, তো 1000 টাকা যখন এসে আপনাকে মোবাইল দিতে হবে না ফেরত, বলে মোবাইল দিবে নাকি দিবে না, বলতেছে দিবে না, যেটা সবচেয়ে কম মূল সেটা জামানত আদায় করবে দে, অর্থাৎ মোরতাহিনের উপর শুধু ওয়াজিব হচ্ছে 1000 টাকা দেওয়া, তুমি আমাকে মোবাইলটা দিয়েছো কি জন্য, তোমার থেকে শুধু পাইতাম তো শুধু আমি কি 1000 টাকা আনা, তুমি আমাকে মোবাইলটা দিছো না অতিরিক্ত, সামনে এটা মাসালা বিস্তারিত বর্ণনা করবে, তুমি আমাকে অতিরিক্ত দিছো না, এই অতিরিক্তের জন্য আমি
জামিনদার হবে না। আমি আমার জেমানার মধ্যে শুধু ডুববে অতটুকু, দুইটার মধ্যে যেটা সবচেয়ে মূল্য কি কম, এটা জেমানদার শুধু আমি হবো। যে কথাটা বোঝেন না? কারণ আমি আপনাকে ঋণও দিলাম, আবার আমাকে দুঃখ ফেলে দিবেন, এটা তো হবে না। বিষয়টা বুঝতেছেন? তাহলে দুইটার মধ্যে যেটা কম বলে সেটা জামিনদার কি হবে? মুরতাহিন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফাইদা হালাকা, যদি হালাক হয়ে যে বলছে ফি আদিল মুরতাহিন, মুরতাহিনের হাত থেকে হয়ে গেছে। এই ইস্তাহালাক নয়, হালাক। ইস্তাহালাক মানে নিজে হালাক করা, এটা হচ্ছে এমনি হালাক হয়ে গেছে। বলতেছে কি ইয়াদিল মুরতাহিন ওয়া কিমাতুহু, এবং তার কিমত। কার কিমত রে? ওই শাইহে মরহুনের কিমত। তাও বলতেছে কি ওয়াদ্দাইনু, এবং ঋণের কিমত সাওয়াউন, এখন বরাবর। ওয়া আপনি আমাকে আপনার কিতাব দিলাম, কিতাবের দাম 500 টাকা, যে পাঞ্জাবিটা দিয়েছেন এটার দামও কি 500 টাকা, এখন বরাবর কিনা। এখন আমার কাছে কোনো কারণে শাইহে মরহুনটা হালাক হয়ে গেছে, তো বলতেছে কি সরল মুরতাহিনু মুস্তাফিয়ান, তো এখানে মুরতাহিন হবে মুস্তাফিয়ান, পূর্ণকারী, লিদাইনিহি, তার ঋণ। এখানে যে মুরতাহিন রয়েছে সে যেন তার ঋণটা পূর্ণ পেয়ে গেছে, হুকমান, হুকমিভাবে। বুঝেন নাই? আপনার থেকে আপনি আমার থেকে কিতাব নিলেন, তো 500 টাকা দাম দিলেন, এর বিনিময়ে 500 টাকার একটা কি পাঞ্জাবি। ওই পাঞ্জাবিটা যে কোনো কারণ আমার কাছে কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে। যেমন নাকি আমি আর ঋণ বুঝে পাইছি না, কারণ দুটার দাম সেম। তো আপনার থেকে আমি আর কিছু দাবি করতে পারবো না। এখন যেমন নাকি হুকমিভাবে কি আমি আমার ঋণ পেয়ে গেছি। বলে হুকমিভাবে কেন বলছে? আপনি টাকা পাইছেন, কি তার বিনিময়ে টাকা দেওয়ার দরকার ছিল, টাকা তো পান নাই। যেমন নাকি আপনি হুকমিভাবে কি হয়ে গেছেন? পেয়ে গেছেন, যদি দুনিয়ার দাম কি হয়? সমান হয়। এরপর দেখেন ওয়াইন কানাত কি মতো, হুকমি মানে যেটা সরাহাতন হয় না, যেটা সরাহাতন হয় না। যেমন মনে করেন ওইটা বলে না, এই লিল, এই কি বলে যে লিল জমি হুকমুত তানিস বলে না, লিল জমে হুকম, জমার জন্য জমায় মুকাসসার জন্য কিসের হুকুম? তানিস। তো এটা কি বাস্তব তানিস? তানিসের কি যে শুধু হুকুম, যে মানে হুকমিভাবে হুকুমটা গ্রহণ করে কার? তানিসের, কিন্তু বাস্তবে সে কি নয়? তানিস নয়। বিষয়টা বুঝে গেছে? এটা আর কি না, এখানে হুকুম মানে সারান নয়, এটা হচ্ছে এটা ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, হুকুম মানে সারা মানে শরীয়তে এটাকে জায়েজ দিয়েছে। বিষয়টা বুঝে গেছে? এমনি হুকমি মানে কিন্তু এটা বুঝাই যেটার মধ্যে নিসবতের কারণে সম্পর্ক হয়। কিসের কারণে রে? নিসবতের কারণে। এরপর দেখেন ওয়াইন কানাত কিমতর রহানে, যদি রাহানের কিমত হয় আকসারা মিনাত দাইন, এখন যেটা বললাম দাইন, যেটাকে ঋণ দিছে সেখান থেকে যেটা শাইয়ে মরহুন এটার দাম কি বেশি, যদি এটা হালাক হয়ে যায়, ফাল ফাদলু আমানাতুন ফি ইয়াদিহি, তখন ফজলটা হবে তার হকের মধ্যে কি আমানত। আমানতের কোনো জামিন আছে? তো যেটা অতিরিক্ত হালাক হয়ে গেছে তার জন্য আমি জামিনদার হব না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াইন কানাত আকল্লা, যদি কম হয়। আচ্ছা আপনাকে দিছে আমি 500 টাকার জিনিস, আপনি আমার কাছে কি রাখছেন? রাহান রাখছেন 200 টাকার জিনিস একটা, এরপর 200 টাকার জিনিসটা হালাক হয়ে গেছে, এখন আমি কি করব? তো বলতেছি কি দেখেন সাকাতা মিনাত দাইনে বিকদরিহা, দাইনের পরিমাণ তাতে কি হয়ে যাবে? সাকিত হয়ে যাবে। ওয়ারাজাল মুরতাহিন, আর মুরতাহিন ফিরে যাবে বিল ফদলি, কি নিয়ে? অতিরিক্ত অংশ নিয়ে ফিরে যাবে। মানে কিরকম? 200 টাকার হালাক হয়ে যাবে ধরবো, আর 300 টাকা আপনার থেকে আমি গ্রহণ করব। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল মাসালা। এখান থেকে কালকে বলা যায়, যদি এখান থেকে শুরু হবে।